এখন এই যে আপনারা যে জায়েদ মামাকে ছেড়ে আপনারা পিকনিক করবেন, শিল্পী সমিতির পিকনিক যেটা রয়েছে, কষ্ট হবে না আপনাদের? 184 জন শিল্পীকে বাদ দিয়েছিল, তাই না? 184 জন শিল্পীকে। আরে দুষ তো করতে পারে 5 জন 10 জন শিল্পী দুষ করতে পারে, 184 জন শিল্পীকে বাদ দিয়ে আপনি কি মনে করেন? 184 জন মেম্বারকে বাদ দিয়া, শিল্পী সমিতির মেম্বারকে বাদ দিয়ে আপনি কি মনে করেন? এটা কি খেলা পাইছেন? 2 জন 3 জন রিপোর্টে বাদ দিয়া যায়, 184 জন বাদ দেবে? আরে উনি এই জায়েদ মামা এই যে 184 জন শিল্পীর পাছার ভিতরে যেভাবে লাথি দিছিল, ওইভাবে মহান রাব্বুল আলামিন এই 184 জন শিল্পীর দিয়ে ওর পাছার মধ্যে কিক মারছে। আজকে পাছার মধ্যে কিক দিয়ে আপনি বললেন না, কি বললেন? ওই বরফ, তারপর রাস্তাঘাটে সেলুন উদ্বোধন করে ডিগবাজি দেয়। আর এই ডিগবাজি কে দেয়? ডিগবাজি হলো বান্দরে দেয় ডিগবাজি। এই বান্দর হয়ে গেছিল কা, ঠিক আছে? লাস্টে মেন্টাল হয়েছে, হাফ মেন্টাল। জায়েদ খান মেন্টাল তো হয়েছে, এফডিসি ঢুকতে পারে না। এফডিসিতে যে ব্যক্তি ঢুকতে পারে না, এই যে আপনাদের সাংবাদিক হুমায়ুন বলছিল যে 30 বছর এফডিসি মধ্যে রাজত্ব চালিয়ে যাব জায়েদ খান। সাংবাদিক হুমায়ুনকে বলতেছি, কই 30 বছর কই? সে তো ঢুকতেই পারে না এফডিসিতে। মানুষ খারা আছে না ওর উপরে, ওর ভিতরে ভয় আছে। আরে ভাইয়া একটা কথা, লাইসেন্স করা পিস্তল, লাইসেন্স করা আপনার বন্দুক থাকলে কিন্তু গুলি করতে পারবে না, ঠিক আছে? আপনাকে গভর্নমেন্ট লাইসেন্স করা পিস্তল, বন্দুক আপনাকে দিছে, রিভলভার আপনাকে দিছে। আপনার মন চাইলে আপনি যে কাউকে ইনজুরি করতে পারবেন না, গুলি করতে পারবেন না। আপনাকে ওই জায়গায় ম্যাজিস্ট্রেট বসে কেন আপনি গুলিটা করলেন, এটার আপনার সঠিক জবাব আপনাকে দিতে হবে, না হলে উল্টা আপনি ভাইসে যাবেন গা। ওই যে পিস্তল আর থাকলে যে গুলি করবে এতই সোজা না, ঠিক আছে? আমরা 22 বছর ইন্ডাস্ট্রিজে কত জায়েদ খান আইলো, কত গেল, লাস্টে মনে করেন এমন একটা স্বৈরাচার, এমন একটা ফেরাউন, এমন একটা মানে ফেরাউন স্বৈরাচার, ওর ভিতরে এমন কোনো জিনিস নাই যে অহংকারী কাজ করে নাই। আল্লাহ পাক মনে করেন ওর নাম তো দিয়েছিলাম হলো ওই যে বাদশাহ সাজ্জাদ, বেহেশত বানায় নিজের বেহেশতে নিজেই যেতে পারেনি, আজরাইল জানটা কবজ করে নিয়ে গেছে, ঠিক আছে? ওই ইতিহাস আর এই ইতিহাস হলো সমান ইতিহাস। ও ফেরাউন ছিল, ও একটা নমরুদ ছিল। আল্লাহ সঠিক বিচার দিচ্ছে। মেম্বারশিপ নাই, আওয়ামী লীগ মানে পতন, উনি তো আর ঢুকতেই পারবে না বাংলাদেশে। জায়েদ খান কেস আছে না জালাউপুরাও, এখন বিএনপি প্রাইম মিনিস্টার, সাবেক প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার ওই যে বরে যে হামলার মামলাটা, এই মামলাটা তো আছে, আসলে তো অ্যারেস্ট। এখন এই যে শিল্পী সমিতির পিকনিক এর ছাড়া কি আপনাদের কষ্ট হবে কিনা এটা জানতে চাচ্ছি আমি। সুপারস্টার নায়ক, এ ভাই উনি কি সুপারস্টার নায়ক? উনারে ছাড়া পিকনিক হবে না? উনি কি সুপারস্টার আর্টিস্ট, সুপারস্টার হিরো? আলমগীর সাহেবের মানে পশমের যোগ্য না, সালমান শাহ পশমের যোগ্য না, জাফর ইকবালের পশমের যোগ্য না। ও যে জয় বলেন, এখন যে জয় আপনার আমাদের সাংগঠনিক সম্পাদক, জয়েরও পশমের যোগ্য না, সোনিরও পশমের যোগ্য না, ডিএ টাইপেরও পশমের যোগ্য না। উনি ডিএ টাইপের তো সারা বাংলাদেশ চিনে, উনি তো নাটকে বিশাল পরিচিত একজন আর্টিস্ট, তারপরে তো ফিল্মে আসছে। ওই ডিএ টাইপের পশমের যোগ্য না, ডিএ টাইপের নাটক দেখতাম আমি। এত সোজা উনারে ছাড়া পিকনিক হবে না, এটা আবার কোন ধরনের? উনি কি সুপারস্টার আর্টিস্ট? বলেন উনি কি সুপারস্টার? সুপারে ওই তো ডিগবাজি, সেলুন উদ্বোধনকারী, এইভাবে সারা বাংলাদেশ চিনে, ফেসবুকে ইউটিউবে ওনাকে চিনে। উনি কি সুপারস্টার আর্টিস্ট যে ওনাকে ছাড়া পিকনিক হবে না? এটা কি প্রশ্ন করেন? ওনাকে নিয়ে তো ভাবি না আমরা। না কষ্ট হবে কি না যে আপনার মামা ছিলেন জায়েদ খান? আমি নিজের মামার চেয়ে বেশি তাকে মামা মনে করতাম। এবং 9টা ছবি যদি না একসাথে করে থাকি তাহলে কীরকম জীবনটা গেছে জায়েদ খানের সাথে। 9টা ছবি একসঙ্গে করছি, 9 ছবিতে কতদিন তার সঙ্গে আমি কাটাইছি। 100 প্রেম করবো তোমার সাথে একসাথে তো 1.5 মাস কাটাইছি ওর সঙ্গে। নিজের মামার চেয়ে বেশি মনে করতাম। কিন্তু তার ভিতরে সে যখন সাধারণ সম্পাদক হয়ে গেল গা, তার ভিতরে কিছু অহংকার কাজ করলো, তার ভিতরে কিছু ক্লিক আছে, চামচা আছে। যেমন মাসুম বাবুল পৃথিবীতে নেই, আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক, 1 নম্বর চামচা ছিল মাসুম বাবুল। এরকম শিল্পী সমিতিতে আরও চামচা ছিল। এই চামচা মিলে মনে করেন আমাদের 184 জন পেটের ভিতরে লাভ
লাথি মারছে এবং আল্লাহ পাক এমনই আমরা 184 জন অরহুগার মধ্যে লাথি মারছি। যেমন এর ভিতরে অবদান ছিল বিপ্লব শরীফের, শুরু থেকে শেষ পর্যন্ত। দেলোয়ার ঝন্টু শুরু থেকে শেষ পর্যন্ত। খুরশেদ আলম খসরু শুরু থেকে শেষ পর্যন্ত। তারপর আলম সাহেব শুরু থেকে শেষ পর্যন্ত। দেলোয়ার ঝন্টু শুরু থেকে শেষ পর্যন্ত। ইকবাল হোসেন জয় শুরু থেকে শেষ পর্যন্ত তারা এই জায়গায় ছিল। তারা আমাদেরকে যা প্ল্যাটফর্ম করে দিয়েছিল প্রযোজক অফিসে, তাই আমরা আজকে সাকসেস। তারপরে এর পিছনে ছিল নিপুণ ম্যাডাম। আজকে যদি 9 লাখ 12 লাখ টাকা যদি না দিত তাহলে আমরা মেম্বার জীবনও হইতে পারতাম না। থ্যাংক ইউ প্রিয় ধন্যবাদ। দেশবাসী। আমরা মেম্বার হয়েছি, মেম্বারশিপ হয়েছি, আমরা পিকনিক